पश्चिम बंगाल विधानसभा चुनाव ने इस बार मतदान के मामले में नया इतिहास रच दिया है। राज्य के मुख्य निर्वाचन अधिकारी मनोज अग्रवाल के मुताबिक 2 चरणों में कुल मिलाकर 92.47% मतदान दर्ज किया गया है, जो अब तक का सबसे बड़ा आंकड़ा माना जा रहा है। चुनाव आयोग के आंकड़ों के अनुसार पहले चरण में 93.19% और दूसरे चरण में 91.66% मतदान हुआ है। इसी तरह दोनों चरणों में कुल मिलाकर 92.47% तक मतदान हुआ है, जो पिछले रिकॉर्ड 84.72% से काफी ज्यादा है। खास बात यह रही कि कोलकाता जैसे शहरी इलाकों में भी इस बार ऐतिहासिक भागीदारी देखने को मिली। मनोज अग्रवाल ने बताया कि जिस बूथ पर उन्होंने खुद वोट डाला वहां 80% से ज्यादा मतदान हुआ, जबकि पहले कभी यह आंकड़ा 50% के पार नहीं गया था। उन्होंने यह भी कहा कि अलीपुर के एक बूथ पर 95% तक वोटिंग दर्ज की गई, जो कि असाधारण है। इस बार चुनाव को लोकतंत्र का उत्सव बनाने की अपील का भी असर साफ दिखाई दिया। कई ऐसे लोग जो पहले मतदान नहीं करते थे, इस बार बड़ी संख्या में वोट डालने पहुंचे। खासकर ग्रामीण और झुग्गी इलाकों में मतदान प्रतिशत में जबरदस्त बढ़ोतरी दर्ज की गई। महिला मतदाताओं की भागीदारी भी उल्लेखनीय रही। आंकड़ों के अनुसार महिलाओं ने 92.28% मतदान किया, जबकि पुरुषों का आंकड़ा 91.07% रहा, जो यह दर्शाता है कि इस बार महिला वोटर्स ने बढ़ चढ़कर हिस्सा लिया। चुनाव आयोग के मुताबिक पूरे राज्य में मतदान ज्यादातर शांतिपूर्ण रहा और केवल कुछ छोटी मोटी घटनाएं सामने आईं। कुल 142 सीटों पर दूसरे चरण में वोटिंग हुई, जहां करीब 41,000 से ज्यादा बूथ बनाए गए थे। इलेक्शन छिलो एकदम पीसफुल छिलो। एक या दो इंसिडेंट হয়েছিল যেটা ওয়ার্থ টেলিং, যেটা আমাদের এডিজি সাহেব এসছেন, যে আমাদের এসপিনো সাহেব আছেন, উনি ডে 1 থেকে এসআইআর থেকে আগে থেকে যুক্ত আছেন। উনি সেতু আছেন আমাদের স্টেট পুলিশ, আমাদের কলকাতা পুলিশের মাধ্যমে উনি প্রচুর খেটেছেন, যেটা 6-8 মাস থেকে। প্রত্যেক জিনিস আমরা রাত্রি 12টা 1টা যে সময় বলতাম ওনার কাছে অ্যাপ্রোচ করতাম, और তবে উনি খুব তাড়াতাড়ি উত্তর দিতেন। উনি সব জিনিস এটা বলবেন ল অর্ডার ইস্যু নিয়ে, কিন্তু বড় কোনো ইস্যু ছিল না। অ্যান্ড যেটা জিনিস দেখা গেছে কি ইভেন ইন ক্যালকাটা এখানে যে ভোটিং পার্সেন্ট হয়েছে এটা হিস্টোরিক হয়েছে। ক্যালকাটাতে যে বুথে আমি ভোট দিতে গেলাম ওখানে আমাদের বিএলও বললেন কি আমি 12 বছর থেকে কাজ করছি অ্যান্ড কোনো দিন এই বুথে 50% থেকে বেশি ভোটিং হয়নি, কিন্তু আজকে যেটা 80% ক্রস হয়ে গেছে। আমি 8-10টা বুথে গেছিলাম আলিপুরে, একটা বুথে 95% প্লাস হয়েছে। কিছু বুথে যে আছে প্যারেন্টস এসে গেছে, অভিভাবক এসে গেছে, ওরা বললো আমার ছেলে মেয়ে ফরেনে আছে, কাজ করছে কি ওখানে পড়ছে, ওরা 18 হয়েছে, ওরা যে আছে ফার্স্ট টাইম ভোটার আছে, অথরাইজ করেছে আমাদেরকে ভোট করার জন্যে, তো আপনি আমাকে অ্যালাউ করে দিন ভোট করার জন্যে। আমি বললাম ভাই এটা তো অ্যালাউ হতে পারে না, কোনো আইন নেই, অ্যালাউ করুন, নাহলে আমার যে ছেলে মেয়ে আছে ক্ষুব্ধ হয়ে যাবে, ওটা খুব কষ্ট পাবে, যেটা আছে এত দূরে আছে, ওরা ভোটে পার্টিসিপেট করতে চেয়েছে। আমরা দেখলাম অনেক বুথে যে আছে যে আগে একটা শ্রেণীর লোক ছিল যেটা ভোট দিত না, ওরা भी এবার আসলো কি ভোট দেওয়ার জন্যে, বিকজ এটা ইসিআই অনেক দিন থেকে প্রচার করলো কি আপনার যেটা আছে ভোটের দিন যেটা আছে লাইক আ ফেস্টিভ্যাল, লাইক আ পার্ভ, যেমন আপনি পুজোতে আপনি যান পোলিং বুথে, আপনি যান যেটা পূজা প্যান্ডেলে যান, ইলেকশন সময় আপনি পোলিং স্টেশনে আপনি যান ভোট দিয়ে আসুন। এটা আপনার একটা স্ট্যাচুটারি রাইট আছে অ্যান্ড একটা কনস্টিটিউশনাল ডিউটি আছে কি যত পার্সেন্টেজ ভোট আপনার বেশি হবে অত রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হবে, অত ভালো হবে। অ্যান্ড দেন ইউ আর পার্টিসিপেটিং ইন দ্য ফর্মেশন অফ দ্য গভর্নমেন্ট, ইলেক্টিং ইউর এমএলএ অ্যান্ড লোকাল রিপ্রেজেন্টেটিভ। তো এটা যেটা আছে হাইরাইজে কিছু বুথ হয়েছিল, এটা নিয়ে অনেক লোক আগ্রহ পেল কি হাইরাইজ বুথ হয়েছে, অনেক হাইরাইজ লোক এগিয়ে এসছে। অনেক লোক যে ছিল আপনার স্লাম এরিয়াতে ছিল, আগে ভোটিং পার্সেন্টেজ অল্প ছিল, আর ইনক্রিজ হয়েছে। গোটা স্টেটেই যেটা আছে ভোটিং পার্সেন্টেজ যেটা আছে এটা হিস্টোরিক হয়েছে এবার যেটা আছে, অ্যান্ড গোটা কান্ট্রিতে দৃষ্টান্তমূলক এটা ভোটিং পার্সেন্টেজ যেটা আছে পশ্চিমবঙ্গে এটা হয়েছে। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।